আজ ছিল 3টে পার্টি মেকআপ বুকিং এবং 2টো মেহেন্দি ব্যাচ। আমি রুমানা। আজ হলো আমার 365 ডেজ ব্লগের ডে 13। সেই দিন আমার অনেক সকালে উঠতে হয়েছিল, আর তার একটাই কারণ, সেটা হলো আমার 3টে পার্টি মেকআপের বুকিং ছিল। রীতিমতো কাঁপতে কাঁপতে ফ্রেশ হয়ে যাই, তারপর যখন ড্রেস চেঞ্জ করে নিই, একটুখানি মেকআপ করে নিই, আর যেন তেমন ঠান্ডা লাগছিল না। আজকে আমার লোকেশন ছিল বারুইপুর, তাই আমি মগরাহাট স্টেশনে চলে আসি। ওখান থেকে ট্রেনে করে সোজা চলে আসি বারুইপুর। লোকেশনটা ছিল বটুক মোড় থেকে একটুখানি ভেতরে। গ্রুমের 3জন সিস্টারকে সাজাবো, তো তারা একদম সময় মতো আমার কাছে সাজতে চলে আসে। ফুল গ্ল্যাম একটা এইচডি মেকআপের বুকিং ছিল, তো পরপর আমি 3জনকে সাজাতে শুরু করে দিই। আর শুধু তাই নয়, সাজানোর মাঝে কিন্তু অনেক অনেক গল্পও করছিলাম। এরই মাঝে চলে আসে সুমু আমায় অ্যাসিস্ট করার জন্য, আর শুরু করে দিই আমার সেকেন্ড মেকআপটা। দিদি আমাকে হেয়ার স্টাইলটা বলে দিয়েছিল যে এরকম ভাবে বিরুনি করে একটুখানি করো, আর বাকি মেকআপটা আমার উপরে ছেড়ে দিয়েছিল। স্টেপ বাই স্টেপ মেকআপ করতে করতে যখন অলরেডি শেষের পথে, তখন আমি দিদিকে বলছিলাম তোমাকে একদম তিথি দত্তর মতো দেখাচ্ছে। তোমাদের কি মতামত একটুখানি কমেন্টে জানিও তো। মেকআপ করা হয়ে গেলে ওদিকে সুমু হেয়ার স্টাইলটাও শুরু করে দেয়। মাঝে 1 বছর মতো আমি পার্টি মেকআপের বুকিং নিচ্ছিলাম না, আবার শুরু করেছি। তো তোমরা যারা বুকিং করতে চাও অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। একটুখানি ব্রেকফাস্ট করা হয়ে গেলে এরপর চলে আসে আমার থার্ড ক্লায়েন্ট। এটা আমার আলু ক্লায়েন্ট। মেকআপ করার পরে কিন্তু 3জনকে আরো বেশি সুন্দর লাগছিল। তো তোমাদের কোন মেকআপটা সব থেকে বেশি ভালো লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। শেষে আমি অনেক বেশি তাড়াতে ছিলাম, তাও 3জনের রিকোয়েস্টে 3জনের সাথে একটু একটু করে ছবি ভিডিও নিই, আর ওদেরকে টাটা বাই বাই করে আমি চলে যাচ্ছিলাম টোটো ধরার উদ্দেশ্যে। রীতিমতো ছুটতে ছুটতে টোটো ধরেছি আমি। এরপর বাড়ি আসার সময় একটুখানি বিরিয়ানি নিয়ে নিই, কারণ মা বাড়িতে ছিল না, ডাক্তার দেখাতে গিয়েছিল। আর বাড়িতে এসে এই দুটো বোনকে দেখি আমার জন্য চকলেট এনেছিল আমার সাথে দেখা করার জন্য। তাড়াহুড়োতে তোমাদের নামই জানা হয়নি ভালো করে, তো তোমরা যদি ভিডিওটা দেখো আমাকে কিন্তু জানিও। বাড়িতে এসে অফলাইন মেহেন্দি ব্যাচ করিয়ে দিই, সেটা আর ভিডিও করা হয়নি। এরপর আমি লাঞ্চটাও সেরে নিই বিকালে। ছাদে থেকে কাপড়গুলো তুলে এনে আমি আমার অনলাইন মেহেন্দি ব্যাচের স্টুডেন্টদেরকেও ক্লাস করিয়ে নিচ্ছিলাম, আর তারই মাঝে চলে আসে আমার নাইকা থেকে একটা পার্সেল। সকালে বাড়ি ছিলাম না বলে নিতে পারিনি, তাই সন্ধ্যায় নিয়ে নিচ্ছি। মার্সের কিছু লিপ লাইনার, লিপস্টিক এবং একটা ভাইরাল প্রোডাক্ট অর্ডার করেছিলাম, তোমাদের সঙ্গে রিভিউটা শেয়ার করবো পরে। এরপর আমি আমার স্টুডিওটা ভালোভাবে ক্লিন করে নিই। মেহেন্দি ব্যাচ করিয়েছিলাম দুপুরবেলা, মেহেন্দি একটু একটু ঝরে ঝরেও পড়ে, তো সেক্ষেত্রে আর কি। আমার রুমটা পুকুরের পাশে হওয়ায় প্রচন্ড ঠান্ডা থাকে, তাই আমি শীত কদিন আমার স্টুডিওতেই আমি ঘুমাচ্ছি। এরপর আমি অগের টয়লেটটাও ক্লিন করে নিই, আর ওর খাবার দাবার পানি সবকিছু চেঞ্জ করে দিই। একটা হ্যাক দেখে অকির জন্য আমি ব্ল্যাঙ্কেট দিয়ে শোয়ার জায়গা বানাচ্ছিলাম, কিন্তু ওর ওটা মোটেও পছন্দ হয়নি। এই দেখো কেমন তিরিং বিরিং করে লাফিয়ে উঠে যায়, ও একবারও শোয়নি। এরপর আমি বাধ্য হয়ে ওটাকে খুলে দিই। এরপর আমি ডিনার করে নিই, আর ডিনারে ছিল বিরিয়ানি। তো এরপর আমার কেন জানি না মনে হচ্ছিল আমি একটু শাওয়ার নিয়ে নিই, ওই রাত্রেই শাওয়ার নিয়েছিলাম। তো আজকের ব্লগটা এতটা, বাই।